আজকে দুজনে মিলে করব। তো সবকিছুই আমাকে করতে হয়। কাটা বাছা যা আছে সব আ তৈরি করে আমাকে দিতে হয়। জাস্ট মাঝখান দিয়ে হাতা খুন্তি নাড়তে আসবে। যাই হোক, হাতা খুন্তি নাড়তেও তো অন্তত আসে, এই অনেক। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি হচ্ছে মূলত রান্না করতে আসছি। এই মুহূর্তে এসে আমার হাসব্যান্ডে বলতেছে যে, "দাও আমি তোমাকে হেল্প করতেছি।" তো সবকিছু কাটা-বাছা আমি করে দিলাম। মাঝখান দিয়ে জাস্ট হাতা খুন্তি নাড়বে। যাই হোক এই করবে। তো একটা রান্না সে করবে আর বাকি সব রান্না আমি করব। তো আজকে আমি কি রান্না করলাম সেটা পুরো ভিডিও দেখেন তাহলেই দেখতে পারবেন। তো মূলত ও হচ্ছে শুটকির তরকারিটা বলতেছে যে, "শুটকির তরকারিটা দাও আমি রান্না করি। বাকিগুলা তুমি করো।" তো শুটকির তরকারির মধ্যে হচ্ছে আমরা কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করব। আজকে মরিচ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করব তার জন্য। তো সাথে হচ্ছে আমি এদিকে আরেকটা চুলায় রান্না বসিয়ে দিলাম। ওরটা ও করতে থাকুক, এদিকে আমি আমারটা বসিয়ে দেই। তো আমি সাথে কয়েকটা বেগুন ভাজা করে নিচ্ছি। কারণ আমার আরো কিছু রান্না করতে হবে। তো ওর পিছনে পড়ে থাকলে হবে না। ওরটা ও করতে থাকুক। তো এখানে হচ্ছে শুটকি রান্নাটা হচ্ছে ধোঁয়া, হাইরে ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো শীতের সময় দেখা গেছে সব ধরনের সবজি পাওয়া যায়। আর এই সব ধরনের সবজি দিয়ে শুটকির তরকারি রান্না করলে যে কত মজা লাগে বা কত মজা হয় সেটা আসলে যারা করে খায় তারাই খুব ভালো জানে। তো আমি এখানে বেশ অনেক জাতের সবজি কেটে নিলাম, কেটে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে শুটকি তরকারি রান্না করার জন্য দিয়ে দিছি। তো মূলত হচ্ছে যে আজকে বললাম কাঁচামরিচ দিয়ে রান্না হবে। তার জন্য দেখা গেছে যে হবে এই কালারটা এতটা টকটকা লালচে হবে না। কিন্তু কাঁচামরিচের ঝাল প্রপার আসবে। তো নরমালি দেখা যায় কাঁচামরিচের তরকারি খাওয়াই ভালো। তো সেটা তো আর হয়ে উঠছে না। কিন্তু চেষ্টা করছি খাওয়ার জন্য। শুকনা লাল মরিচের গুঁড়াটা কম খেয়ে দেখা যায় কাঁচা মরিচটা খাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতটুকু করা যায়। তো এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। ওইটা তুলে রেখে হচ্ছে আমি এখানে একটু ফুলকপি ভাজি করব। তার জন্য সামান্য আস্ত জিরে, সামান্য পাঁচফোড়ন আর হচ্ছে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে হালকা একটু ভেজে নিব ব্রাউন করে। তো আমি এই ভাজিটা করলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেই, সাথে একটু আস্ত জিরা দেই। আমার কাছে এটা ভালো লাগে দিতে। তো সাথে হচ্ছে আমি কয়েকটা আলু কেটে দিয়েছি। আর হচ্ছে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। এই ভাজিটা আসলে খেতে এত বেশি মজা হয়। আমার হাসব্যান্ড এই ভাজিটা খুব বেশি পছন্দ করে। আর আমি এখন হচ্ছে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা প্রপার সিদ্ধ হয়। খুবই সামান্য। আর মিডিয়াম আঁচে এটা রান্না করব। একদম লালচে করে টুকটুকে লাল ভাজা টাইপের করে ভেজে নিব। এই ভাজিটা আসলে সত্যি অনেক মজা হয়। সাথে আজকে আমি খুবই মজার আরেকটি তরকারি রান্না করব। সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব এই কাঁচা টমেটো দিয়ে। কে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি পছন্দ করেন বলেন তো? তো এখানে আমি সবকিছুই দিয়ে দিলাম। সব ধরনের মসলা, তাছাড়া দেখা গেছে তেল, লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এর মধ্যে আমি একটা নাগা মরিচ দিয়েছি। তাও কি অর্ধেকটা দিয়েছি। ফুল নাগা মরিচটা দিইনি। অর্ধেক নাগা মরিচ দিয়েছি। এতে এত ঘ্রাণ বের হচ্ছিল, এত সেন্ট হইছে কি বলবো। পুরাটা দিলে তো ঝালের টেলা খেতেই পারতাম না। তো যাই হোক খুবই সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এই চচ্চড়িটা খেতে এত বেশি মজা হয়। তো এটাকে খুব সুন্দর করে হাতে মাখিয়ে আমি এখন বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। কাঁচা টমেটো দিয়ে এই চচ্চড়িটা রান্না করলে অনেক বেশি খেতে মজা হয়। হালকা একটু টক হয়। খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্স করে নিব। দেখেন ভাজিটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এই ভাজিটাকে এরকম লাল করে একটু ভাজা টাইপের করে নিতে হয়। তাহলে খেতে বেশি মজা হয়। এদিকে আমার চচ্চড়িটাও হয়ে আসছে। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকের জন্য আমার রান্না বান্না শেষ। ভিডিওটা এখানে শেষ করব। বাই।